নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে তিনজনের জন্য 3 কাপ চা করে চা খেয়ে নিয়েছি। আর এই যে এবার চলে এসেছি ঘরের কাজে। তো চলুন ঘরের কাজ করতে করতে কিছু কমেন্ট করে নেওয়া যাক। আমার গত ভিডিওতে বৈশালী নাথ দিদিভাই কমেন্ট করেছে সর্ষে পোস্ত দিয়ে আলু ভেন্ডির তরকারি আমার খুব ভালো লাগে, নাইস ব্লগ। থ্যাংক ইউ দিদিভাই। ওই তরকারিটা আমাদের বাড়িতে আমরা সবাইও খেতে খুব ভালোবাসি। এই যে গরম পড়লো তো ভেন্ডি সর্ষে পোস্ত চলতেই থাকবে, আমাদের বাড়িতে খুবই হয় ওই তরকারিটা। আর সত্যি বলতে খেতেও খুব ভালো লাগে। আমার কাছে তো ভেন্ডি এমনিতেই খুব ভালো লাগে, ভেন্ডির যে কোনো তরকারি যে কোনো কিছু করলেই খুব ভালো লাগে। ভেন্ডি ভাজা সেদ্ধ সব ভালো লাগে, তবে সেদ্ধটা তেমনভাবে এখন আর খাওয়া হয় না যেহেতু ছেলে খেতে চায় না। তবে ভেন্ডি সেদ্ধ খেতে আমার খুব ভালো লাগে। আর আমার গত ভিডিওতে অলিভা ধর বোন কমেন্ট করেছে ঢ্যাঁড়সের রেসিপি বলো না। যদিও এর আগের অনেক ভিডিওতেই আমি ঢ্যাঁড়সের চচ্চড়ি করা দেখিয়েছি, তবে তুমি যেহেতু বললে আমি আরও একবার যেদিন নেক্সট টাইম করব অবশ্যই দেখিয়ে দেব। আর আমার গত ভিডিওতে বন্দিতা দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো মেনুগুলো। থ্যাংক ইউ দিদিভাই। আর সত্যি বলতে নিরামিষ খাবার আমার এমনিই খুব প্রিয়। আসলে নিরামিষ বলতে আমার যে কোনো সবজি যে কোনো তরিতরকারি খেতে খুব ভালো লাগে। আর আমার গত ভিডিওতে মহান পুরাণ কথা অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে তোমার প্রতিটা কাজ অসাধারণ, তোমার নতুন বন্ধু হলাম দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবেই পাশে থেকে যেও। আর আমার গত ভিডিওতে প্রিয়াঙ্কা সান্যাল বোন কমেন্ট করেছে খুব ভালো লাগলো ব্লগটা, থ্যাংক ইউ ডিয়ার। এদিকে ঘরটাকে পুরো গুছিয়ে নিয়েছি, তার পাশাপাশি জানালা দরজার সব পর্দাগুলোও সরিয়ে দিয়েছি। আর সোজা চলে এসেছি ব্রেকফাস্ট তৈরি করতে। আজকে সকালে ভীষণ হেলদি টেস্টি, তার পাশাপাশি একদম চটজলদি হয়ে যায় এরকমই একটি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে 2টো করে স্লাইস ব্রেড রেখে তার উপরে একটা বাটি দিয়ে চাপা দিয়ে তার উপরে একটা করে ডিম ফাটিয়ে ওপর দিয়ে লবণ ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে ডাইরেক্ট আমি এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য দেবো 180 ডিগ্রি সেলসিয়াসে। আর এই আগারোর এয়ার ফ্রায়ারে একদম তেল ছাড়া যে কোনো জিনিস তৈরি করা যায়। ভীষণ ইউজফুল একটি প্রোডাক্ট, আমার তো খুব কাজে লাগে। এই প্রোডাক্টটি আপনারা যদি বাই করতে চান আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে পারচেস করতে পারেন। আর দেখেছেন কত সুন্দর চটজলদি আমার হেলদি ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে। আর এই ব্রেড অমলেটের সঙ্গে আমি 2টো কলা দিয়েছি, তো বিজয়কে আর বাবুকে দিয়ে আসি, পরে আরও 2টো করে নিয়েছিলাম আমি। যাই হোক, ওদিকে ব্রেকফাস্ট সেরে সোজা চলে এসেছি দুপুরে রান্না করতে। আমার গত ভিডিওতে মাহমুদার সিম্পল সংসার থেকে একটি বোন কমেন্ট করেছে আমি তোমার উপরে রাগ করেছি কারণ তুমি আমার কমেন্টের রিপ্লাই করো না। রোজ তোমার ভিডিও দেখি, আমি অনেকবার কমেন্ট করেছি তোমার হাজবেন্ড কি কাজ করে গো, বা জব করে, স্যালারি কত, মানে তোমার সংসার চালানোর বাজার করা সব কিছু দেখে অনেক কিছুই শিখি। নতুন সংসার তো ওই জন্যই স্যালারিটা জিজ্ঞেস করলাম, অ্যামাউন্ট শুনলে ওই হিসেবে চলা যায়। সবার প্রথমেই তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না, কারোর স্যালারি জিজ্ঞেস করতে নেই, এটা খুব ব্যাড ম্যানার্স, খুব খারাপ শোনাই কথাটা। তবে তুমি জিজ্ঞেস করেছো, আমি কোনো মাইন্ড করলাম না, আমি কোনো খারাপভাবেই নিলাম না। আমার হাজব্যান্ডের ব্যবসা রয়েছে, আমাদের কোনো জব না, তো স্যালারির প্রশ্ন তো আসেই না। আর তুমি জিজ্ঞেস করেছো আমার সংসারের খরচা কত, তো আমার সংসারের খরচা সেইভাবে হিসেব করে দেখিনি, কারণ আমাদের যেহেতু স্যালারি হিসেবে খরচা করা হয় না। বিজয় সংসারের সমস্ত বাজার ঘাট করে, তো যখন যেটা প্রয়োজন হয় ওকে বলে দিলে ও সেই হিসেবে এনে দেয়।
আর আমাদের কোনো কিছু মান্থলি হিসেবেও আসে না। আমাদের যখন যেটার প্রয়োজন পড়ে বিজয়কে বলে দিলে ও সবসময় একটু ধরেই নিয়ে আসে। তো যখন আবার শেষ হয়ে যায় তখন আবার নিয়ে আসা হয়। আর সংসারের খরচা হিসেব দেখতে গেলে অনেক কিছু হিসেব করতে হয়। বাচ্চাদের পড়াশোনা থাকে, তার সঙ্গে কোন জায়গাটায় বসবাস করা হয় তার উপরেও অনেকটা নির্ভর করে। আমরা যেহেতু কৃষ্ণনগর টাউনে থাকি সেই কারণে আমাদের সংসারের খরচাটা তুলনামূলক একটু বেশি। যারা আবার একটু ভেতরের দিকে থাকে বা একটু গ্রামের দিকে থাকে তাদের সংসার খরচা অনেকটা কম হয়। তার পাশাপাশি তোমার লাইফস্টাইলের ওপরেও নির্ভর করে যে তোমার সংসারের কতটা কি খরচা হবে। তুমি আমার সঙ্গে কেন অন্য কারোর সঙ্গেই তুমি তোমার সংসারের মিল খুঁজে পাবে না। তার পাশাপাশি আবার অনেক বাড়িতে এমনও আছে প্রত্যেক মান্থলি একটা মেডিসিনেরও খরচা থাকে। বিশেষ করে যে বাড়িতে বয়স্ক মানুষ বা একদম সদ্যোজাত বাচ্চারা থাকে তো সেই বাড়িতে সেই খরচাটা একটু বেশি হয়। যাই হোক, তুমি যেহেতু নতুন সংসার পেতেছো, আমার কথাই কিছু খারাপ মনে করো না। আমি যদ্দূর জানি বা আমি যদ্দূর বুঝি সেটাই তোমাকে বোঝানোর চেষ্টা করলাম। আমি তো সবসময়ই মনে করি প্রত্যেক বাড়ির, প্রত্যেক বলবো না তবে বেশিরভাগ বাড়িরই গৃহিণীরা বা মেয়েরা ভীষণ গুণী আর ভীষণ বুদ্ধিমান। তারা তার স্বামীর আয় বা সংসারের পরিস্থিতি অনুযায়ী নিজেদেরকে মানিয়ে নিয়ে সেইভাবেই সংসার চালানোর চেষ্টা করে। তবে আমি একটা উপরি অ্যাডভাইস দিতে পারি, সেটা হচ্ছে পরিস্থিতি যতই ভালো হোক না কেন নিজের এক্সপেন্সিভ খুব বেশি বাড়াতে নেই। তাতে ভবিষ্যৎ আর বর্তমান দুটোই খুব ভালো থাকে। আর বিশেষ করে কাউকে ইমপ্রেস করার জন্য বা কাউকে দেখানোর জন্য অন্তত নিজের এক্সপেন্সিভ তো একেবারেই বাড়াতে নেই। আসলে এই কথাটা বলার কারণ হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ার সময় তো মানুষ শো অফ করতে খুব বেশি পছন্দ করে, তবে লোককে ইমপ্রেস করতে যে নিজের স্থিতিটাকে খারাপ করতে নেই। এটা পুরোপুরি আমার নিজের ব্যক্তিগত মতামত, আপনাদের অনেকের হয়তো আবার ভালো নাও লাগতে পারে। যাই হোক, এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না তো প্রায়ই হয়ে গেছে। ওদিকে বিজয় গতকালকে সজনের ডাঁটা নিয়ে এসেছিল, তো সজনের ডাঁটা, আলু, বেগুন, উচ্ছে সবকিছু দিয়ে একটা চচ্চড়ি মতো করে রেখেছি সর্ষে পোস্ত বাটা দিয়ে। আর এদিকে তার সঙ্গে একটু সয়াবিন করেছি। এর আগেও একদিন সয়াবিন করেছিলাম, ছেলে বেশ ভালোই খেয়েছিল, সেই জন্য আজকেও সয়াবিন করেছি। আর আজকে যখন সয়াবিন করেছিলাম বাবু বলছিল মা একদম মাংসের মতো গন্ধ বেরোচ্ছে। তো যাই হোক, খেতে তো খুব ভালো হয়েছিলই। আগে খুব একটা ভালো খেত না, বিজয়ও সয়াবিন যে খুব পছন্দ করে তা না, তবে আমার খুব ভালো লাগে। সবসময় কি ওদের পছন্দ মতোই করতে ইচ্ছা করে বলুন তো? মাঝে মাঝে মনে হয় না নিজের যেটা ভালো লাগে সেটাও করি। তো সেই জন্য আজকে একটু সয়াবিন করলাম। যাই হোক, এদিকে রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, তো একটা বাসন বেরিয়েছিল সেগুলোও মেজে নিয়েছি। ওদিকে কাজের দিদি চলে এসেছে, ঘরটা মোছা শুরু করে দিয়েছে। আর এই যে দুপুরে খাওয়ার সময় একটু স্যালাডটা বানিয়ে নেব, তো সেই স্যালাডের সবকিছু সবজিগুলো ধুয়ে রেখে দিয়েছি, পরে একেবারে বানিয়ে নেব। তো চলুন আজকে রান্নার ফাইনাল লুকগুলো দেখাই। তার সাথে ভিডিওটা আজকে এখানেই শেষ করব, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।